মসজিদ ভর্তি মানুষ আমরা তাসবিহ পাঠ করছি, আমাদের তাসবিহ সেই তাসবিহ হচ্ছে না যে তাসবিহ আমাদেরকে কোয়ালিটিফুল নামাজ উপহার দিবে। আমাদের নামাজের ক্ষেত্রে যে ত্রুটিটা সবচেয়ে বেশি এবং প্রকট, সেটা হলো আমাদের নামাজের মধ্যে বেশিরভাগ মানুষই আমরা তাড়াহুড়ো করি। আমাদের নামাজের মধ্যে ধীরে স্থিরতা খুব কম। নামাজ নিয়ে যদি আমরা এখানে যত মানুষ আছি সবাইকে একটা করে ফর্ম দেওয়া হয় বা কাগজ কলম দেওয়া হয় যে আপনি আপনার নামাজের কোন জায়গাটা নিয়ে আপনার স্যাটিসফ্যাকশন নাই, আপনি কোন জায়গাটা নিয়ে আপনার অভিযোগের জায়গা, নিজের প্রতি নিজের অভিযোগ, আমার নামাজের এই জায়গাটা নিয়ে আমি তৃপ্ত না, তাহলে আমার মনে হয় বেশিরভাগ মানুষই বলবেন মনোযোগ নাই। আমি কি সঠিক বলেছি? আমাদের মনোযোগ নিয়ে আমাদের সবচেয়ে বেশি অভিযোগ নিজের ব্যাপারে, যে আমি নামাজ পড়ে আসলে মনোযোগটা থাকে না, অন্যদিকে মন চলে যায়। এই অভিযোগটা যথার্থ এবং এই অভিযোগ থাকা উচিত, কিন্তু আমরা আমাদের নামাজে যে পরিমাণ তাড়াহুড়ো করি, ওই তাড়াহুড়ো করাটা নামাজের কোয়ালিটিকে যতটা নষ্ট করে দেয়, এই মনোযোগহীনতার চাইতে সেটা অনেক বেশি ক্ষতিকর আমাদের জন্য, সেটা আমরা অনেকে জানিও। নামাজের যে ফরজ আছে, নামাজের যে ওয়াজিব আছে, এটার তালিকা আছে, কতগুলো ফরজ, কতগুলো ওয়াজিব আর কতগুলো সুন্নাহ। এই ফরজ ওয়াজিব সুন্নতের তালিকার মধ্যে আপনি মনোযোগ ধরে রাখা, এটা ফরজ ওয়াজিব এর তালিকাতে আপনি পাবেন। অবশ্যই সেটা নামাজের প্রাণ, নামাজের আসল জিনিস, রূহ, সন্দেহ নেই। কিন্তু কারণ মনোযোগ কম থাকলো, এর কারণে তার নামাজ বিশুদ্ধই হবে না, ফরজ আদায়ই হবে না, সুজদা দিতে হবে, এমন কোনো কথা না। কিন্তু তাড়াহুড়ো এটা যদি একটা লেভেল ক্রস করে চলে যায়, তাহলে সেক্ষেত্রে নামাজ হবেই। কারণ নামাজের মধ্যে ধীর স্থিরতা মিনিমাম একটা লেভেল পর্যন্ত থাকা, এটা হাম্বলি ফুকাহে কেরামের মতে ফরজ, হানাফি মাযহাব এর উলামায়ে কেরামের মতে ওয়াজিব। তার মানে সব উলামায়ে কেরাম একমত যে আবশ্যক, মাত্রা নিয়ে মত পার্থক্য আছে। যেহেতু এদেশে আমরা বেশিরভাগ মানুষ হানাফি ফিকহ ফলো করি, অতএব ওয়াজিব তো নিশ্চিত। বরং অনেক ইমামদের মতে, সৌদি আরবের আলেমদের মতে এটাও ফরজ। তাহলে এই যে নামাজের মধ্যে তাড়াহুড়ো করা, এটা নামাজ নষ্ট পর্যন্ত করে দিতে পারে। অথচ বেশিরভাগ মানুষের মধ্যে আমাদের এই রোগটা, ব্যাধিটা আছে, এই ব্যাধিটা সম্পর্কে আমাদের অনেকের খবরও নেই। আমরা জানি না যে এই ব্যাধিটা আমার মধ্যে আছে। এমনকি যারা আমরা মনোযোগ নিয়ে অভিযোগ করি যে আমার মনোযোগ ঠিক থাকে না, মনোযোগ ধরে রাখতে পারি না, আমার নিজের ক্ষুদ্র অভিজ্ঞতা, আমি দেখেছি যে যদি কেউ নামাজ খুব বেশি সময় নিয়ে আদায় করতে পারে, ধীরস্থিরতার সাথে আদায় করতে পারে, তার নামাজে মনোযোগ অটোমেটিক চলে আসে। এটা আপনি আজকে থেকে ট্রাই করতে পারেন। আপনার 2 রাকাত নামাজের জন্য ধরা যাক আপনি 3 মিনিট বরাদ্দ করেন, আপনি আজ থেকে 2 রাকাত নামাজের জন্য 5 মিনিট বরাদ্দ। 4 রাকাত নামাজ পড়তে আপনার 5-6 মিনিট সময় লাগে, আজকে থেকে আপনি 10 মিনিট টাইম বরাদ্দ করেন। রুকুতে যে পরিমাণ সময় আপনি অন্য সময় দেন, আজকে থেকে একটু বাড়িয়ে দেন। সিজদায় যে পরিমাণ সময় দেন, আজকে সেটাকে ডাবল করে দেন। 2 সিজদার মাঝখানে উঠে বসা এবং সেখানে দোয়া আছে। এই দোয়া মিন জাওয়ামিআল আদিয়া, অল্প কথায় দুনিয়ার সব, আখিরাতের সব চাওয়া হয়ে যায়, মাত্র 4-5টি বাক্যে সব চাওয়া হয়ে যায়। ছোট ছোট কয়েকটা দোয়া, রব্বুল ফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারফানি ওয়াজবুরনি ওয়ারযুকনি, কয়েকটা হাদিসের সন্নিবেশ করলাম। এই সবগুলো শব্দ এক হাদিসে, কয়েক হাদিসে কয়েকটা শব্দ আছে, সবগুলো ঘুরে ফিরে এগুলোই, এর মধ্যেই সব। এখানে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া হচ্ছে, ক্ষতিপূরণ চাওয়া হচ্ছে, কোন ক্ষতি হলে যেন আল্লাহ পোষায় দেন, রিজিক চাওয়া হচ্ছে, মর্যাদা চাওয়া হচ্ছে, রিজিক, দুনিয়ার সমস্যা, আখিরাতের সমস্যা, সব সমস্যার সমাধান চাওয়া হচ্ছে 2 সিজদার মাঝখানে। এখানে যেটা বিজ্ঞানী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়েছে, কেন শিখিয়েছেন? তার মানে দোয়া করার একটা জায়গায়, ফার্স্ট আমরা বেশিরভাগ মানুষ দেখবেন সিজদা থেকে উঠে বসেই আবার সিজদা থেকে উঠছে, এটা দোয়ার একটা জায়গা। এখন আপনি দোয়া পড়ছেন, ঠিক আছে, কিন্তু আমি যদি একটু দেখাই দোয়া পড়ার স্টাইলটা, ধরেন সিজদা থেকে আপনি উঠতে উঠতে আপনি শুরু করলেন রব্বুল ফিরলি, আবার আল্লাহ করবেন, একে দ্রুততার সাথে বললেন, আরেকটা হলো উঠতে উঠতে বললেন, যেতে যেতে বললেন। এবার আসেন, এটাকে আমরা জাগতিক একটা চাওয়ার সাথে মিলাই। আপনি আপনার এলাকার এমপি সাহেবের কাছে গেছেন একটা গুরুত্বপূর্ণ চাওয়া নিয়ে, আপনার এলাকাবাসীর দরকারি একটা জিনিস আছে বা কয়েকটা জিনিস আছে। এমপি সাহেবের কাছে যাওয়ার সময় উনি বসে অপেক্ষা করছেন, মিটিং এর টাইম সেট হয়েছে, আপনার নেতারা গেলেন, ঢুকতে ঢুকতে বললেন, এমপি সাহেব আমাদের আসলে সোয়েজদারের সমস্যা আছে, এই সমস্যা আছে, আমাদের অনেকগুলো সমস্যা আছে। ঢুকতে ঢুকতে বললেন, তারা অবশ্যই ঢুকতে ঢুকতে বললেন, কারণ আমাদের সময় কম। ঢুকতে ঢুকতে বললেন, বলে ওখানে যা কিছু কথা বলে, বাকি কথা এখনো বাকি আছে, আপনি বেরোতে বললেন, তাহলে এমপি সাহেব আমাদের আরো কিছু সমস্যা আছে, আপনি এটা বলতে বাইরে হলেন, কারণ কোনো আছে। কি বলেন? এমপি সাহেব ইমপ্রেশনটা কেমন হবে? পাগল নাকি? মানুষ এসে দরখাস্ত নিয়া, হাদিয়া তোফা নিয়া বসে থেকে তার জিনিস নিতে পারে না, ঢুকতে ঢুকতে আলাপ শুরু করছে, যাইতে যাইতে আলাপ করতেছে, কোনো কেয়ার নাই, গুরুত্ব নাই, পাউল।
আমি কি সঠিক বলেছি? তাহলে কিভাবে আমরা আশা করি যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা যাইতে যাইতে পথে পথে দোয়া করবো, কোনো ইহতিমাম নাই, কোনো স্থিরতা নাই, কোনো মনোযোগ নাই, কোনো আকুতি নাই, হৃদয় নিংড়ানো দোয়া নাই, কলিজার ছেঁড়া চাওয়া নাই। কিভাবে আমরা আশা করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমার এটা পূরণ করে দিবেন? দুনিয়ার একজন এমপির যদি এতটুকু আত্মসম্মান থাকে, তো ইন্নাল্লাহ গায়ুব, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের আত্মসম্মান সবচেয়ে বেশি, আত্মমর্যাদা সবচেয়ে বেশি আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহর সঙ্গে কেউ যদি কাউকে শিরক করে, আল্লাহকে খুশি করতে চায় আবার বান্দাকে খুশি করতে চায়, তখন আল্লাহ বলেন, বান্দা তুমি যেহেতু আরেকজনকে খুশি করার চিন্তা করছো আমার পাশাপাশি, আমি আসলে কোনো শিরক পছন্দ করি না, আমি আত্মসম্মান করি, সো তাকেই খুশি করো, সে খুশি হোক, আমি তোমাকে খুশি হোক। তাহলে আমাদের নামাজকে যদি আমরা পোস্টমর্টেম করা শুরু করে দেই, দেখা যাবে ওয়াল্লাহি বেশিরভাগ মানুষ আমাদের নামাজ ঠিকছে না। এই নামাজ আখিরাতে আল্লাহর কাছে আমাদেরকে মুক্তি এনে দেওয়া তো অনেক পরের কথা, নামাজের যে জাগতিক উপকারিতা থাকার কথা, যেমন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে অশ্লীলতা থেকে, অন্যায় কাজ থেকে বিরত রাখে, এই কাজটা হবে না। এবং আনফরচুনেটলি সেটাই আমরা দেখতে পাচ্ছি যে নামাজ পড়ছি, আবার সমস্ত অপকর্মের দুয়ারও খোলা আছে। আমার নামাজ আমাকে পরিবর্তন করছে না, নামাজ তো হকাদাই করে হচ্ছে, নামাজ তো পড়ার মতো পড়ছে। এই জন্য ভাই আমাদের প্রথম কাজ হবে, আমরা সবাই, আমার সময় তো ওলামা ইকরাম সাহেবদেরকে বলবো, মুয়াজ্জিন সাহেবদেরকে বলবো, আমরা সবাই আমাদের নামাজকে সুন্দর করা, এটা হবে আমাদের প্রথম প্রায়োরিটি এবং প্রথম চ্যালেঞ্জের কাজ। আমরা কিন্তু আদর্শ মসজিদের কথা বলছি, আদর্শ মুসল্লির কথা বলছি, আমরা কিন্তু আমাদের ইমান আমল এখান থেকে হেফাজত করে নিয়ে যাওয়ার কথা বলছি, এই দুর্গগুলোকে শক্তিশালী দুর্গ হিসেবে গড়ে তোলার কথা বলছি। এর জন্য আমাদের প্রথম পদক্ষেপ হবে কি, আমাদের নামাজকে সবচেয়ে সুন্দর করা। এবং নামাজ সুন্দরের অংশ হিসাবে একটা মাত্র কর্মসূচির কথা বলেছি, সেটা হলো আপনি নামাজটা অধিক সময় নিয়ে করবেন, খুব ধীরস্থিরতার সাথে।